সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। আজ আলোচনা করতে চলেছি লীলাস ফ্রেন্ড ক্লাস 11 ইংলিশ প্রোজ R.K.Narayan লীলাস ফ্রেন্ড বেঙ্গলি মিনিং দ্য টেক্সট পেজ নাম্বার 3। আজকে আলোচনা অংশটি সম্পূর্ণ দেখবে, সঙ্গে থাক। নাও লেটস স্টার্ট পেজ নাম্বার 3। ইয়েস, নাও কাম উইথ মি, হি সেইড, and took her to the backyard. He stopped near the well and pointed up. The moon was there too. Leela clapped her hands and screamed in wonder. The moon here. It was there. How is it? The moon here. It was there. How is it? এখন আমার সাথে এসো, তিনি বললেন এবং তাকে বাড়ির পিছনে যে উঠানে নিয়ে গেলেন। তিনি হচ্ছেন সিদ্ধা। কূপের অর্থাৎ সেই উঠোনে একটি কূপ বা কুয়া ছিল, সেই কূপের কাছে এসে থামলেন এবং ইশারা করলেন। কাকে ইশারা করলেন? লীলাকে। চাঁদও সেখানে ছিল। লীলা হাততালি দিল এবং আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠল, এখানে চাঁদ? এটা তো সেখানে ছিল, এটা কেমন করে? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। আমি এটিকে অর্থাৎ চাঁদটিকে আমাদের অনুসরণ করতে বলেছি। লীলা ran in and told her mother, সিদ্ধা knows the moon. লীলা দৌড়ে গেল এবং তার মাকে বলল, সিদ্ধা চাঁদকে জানে। At dusk he carried her in and she held a class for him. সন্ধ্যার সময় তিনি তাকে নিয়ে ভিতরে গেলেন এবং সে লীলা তার জন্য একটি ক্লাস অনুষ্ঠিত করে। She had a box filled with catalogs, illustrated books and stamps of pencils. তার ক্যাটালগস, সচিত্র বই এবং পেন্সিলের স্ট্যাম্পে ভরা একটি বাক্স। It gave her great joy to play the teacher to সিদ্ধা। সিদ্ধার শিক্ষকের চরিত্রে অভিনয় তাকে লীলাকে দুর্দান্ত আনন্দ দিয়েছিল। সিদ্ধার শিক্ষকের চরিত্রে অর্থাৎ এখানে সিদ্ধাকে লীলা সন্ধেবেলায় তাকে নিয়ে পড়াশোনা করানোর মতো ছোট শিশুরা যেরকম ছোটবেলায় খেলাধুলা করে, স্কুল শিক্ষক, ছাত্র এবং শিক্ষক, সেই রকম একটি পরিবেশ এখানে সৃষ্টি করেছেন লেখক R.K. নারায়ণ। তাই বলছে সিদ্ধার শিক্ষকের চরিত্রে অভিনয় তাকে অর্থাৎ লীলাকে দুর্দান্ত আনন্দ দিয়েছিল। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. সে লীলা তাকে তার সিদ্ধা আঙুলের মধ্যে একটি পেন্সিল দিয়ে এবং তার সিদ্ধার সামনে একটি ক্যাটালগ দিয়ে মেঝেতে স্কোয়াট উবু করে বসতে বলা হয়েছিল এবং তাকে মেঝের মধ্যে ক্যাটালগ দিয়ে স্কোয়াট বানিয়েছিল। She had another pencil and a catalogue and commanded, now write. তার লীলার কাছে অন্য একটি পেন্সিল এবং ক্যাটালগ ছিল এবং সে অর্থাৎ লীলা আদেশ করছিল, এখন লেখো। লীলা আদেশ করেছিল, এখন লেখো। And he had to try and copy whatever she wrote in the pages of her catalogue. এবং
তাকে অর্থাৎ সিদ্ধাকে চেষ্টা করে অনুলিপি নকল করতে হতো, যা কিছুই সে অর্থাৎ লীলা লিখত তার ক্যাটালগের পাতায়। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. সে অর্থাৎ লীলা বর্ণমালার 2টি বা 3টি বর্ণ জানত এবং এক ধরনের বিড়াল এবং কাক আঁকতে পারত। But none of this could সিদ্ধা even remotely copy. কিন্তু এর কোনোটাই সিদ্ধা সামান্যতম অনুলিপি করতে পারত না। She said, examining his effort, is this how I have drawn the crow? Is this how I have drawn the bee? She said, examining his effort, is this how I have drawn the crow? Is this how I have drawn the bee? সে অর্থাৎ লীলা সেই সময়ের তার ছাত্র সিদ্ধাকে প্রচেষ্টা পরীক্ষা করে বলতো, আমি কি এইভাবেই কাকটা এঁকেছি? আমি কি এইভাবেই বিকে এঁকেছি? সে শাসনের সুরে তার ছাত্ররূপী সিদ্ধাকে এই প্রশ্নগুলো সে ছুড়ে দিত। She pitied him and redoubled her efforts to teach him. সে তাকে দয়া দেখাতো এবং তাকে শেখানোর প্রচেষ্টা দ্বিগুণ করত। But that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of playing the pencil. তবে সেই ভালো সহকর্মী যদিও চাঁদকে নিয়ন্ত্রণ করতে পারদর্শী, পেন্সিলটি চালিত করতে একেবারেই। Consequently, it looked as though Leela would keep him there, pinned to his seat till his stiff, inflexible wrist cracked. ফলস্বরূপ দেখে মনে হচ্ছিল যেন লীলা তাকে সেখানে রাখত, তার বসার জায়গায় আটকে রাখত যতক্ষণ না তার অর্থাৎ সিদ্ধার শক্ত জটিল কবজি ফেটে যায়। He sought relief by saying, I think your mother is calling you in to dinner. সিদ্ধা তিনি এই বলে মুক্তি চাইতেন লীলার কাছ থেকে, আমার মনে হয় তোমার মা তোমাকে সান্ধ্য ভোজনে রাতের খাবার জন্য ডাকছেন। Leela would drop the pencil and run out of the room and the school hour would end. লীলা পেন্সিল রেখে দিত এবং ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যেত আর স্কুলের সময় শেষ হতো। After dinner, Leela ran to her bed. রাতের খাবারের পরে লীলা তার বিছানার দিকে ছুটে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি। সিদ্ধাকে একটা গল্প নিয়ে প্রস্তুত থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, অফ গডস ইন হেভেন, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনকিউ of golden castles and fill them with little princess and their pets. তিনি বিছানার কাছে মেঝেতে বসে পড়তেন এবং জঙ্গলের প্রাণী, স্বর্গের দেবদেবীদের, জাদুকরদের অতুলনীয় গল্প শোনাতেন, যারা জাদু বলে সোনার দুর্গগুলি আবির্ভাব ঘটাতে পারতেন এবং ছোট ছোট রাজকন্যা এবং তাদের পোষা প্রাণী দিয়ে তাদের ভরাতে পারতেন। Day by day, she clung closer to him. দিনের পর দিন সে অর্থাৎ লীলা তার সিদ্ধার আরো কাছাকাছি পৌঁছে গিয়েছিল, অর্থাৎ তাদের দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব, অর্থাৎ একটি শিশু তার বন্ধু হিসাবে সিদ্ধাকে পেয়ে তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
কেননা লীলার বয়সী বা তার থেকে একটু বড় কোনো বয়সী শিশু বা কিশোর কিশোরী তাদের বাড়িতে সেই সময় ছিল না। She insisted upon having his company all her working hours. সে তার জেগে থাকার সমস্ত সময় তার সিদ্ধার অনুষঙ্গ পাওয়ার জন্য জোর করছিল। She was at his side when he was working in the garden or chopping wood and accompanied him when he was sent on errands. তিনি অর্থাৎ সিদ্ধা যখন বাগানে কাজ করছিলেন বা কাঠ কাটছিলেন তখন সে লীলা তার পাশে ছিল, এবং যখন তাকে সিদ্ধা বাড়ির কোনো কাজে অন্যথায় প্রেরণ করা হয়েছিল তখনও লীলা তার সাথে থাকতো বা তার সাথে ছিল। One evening he went out to buy sugar and Leela went with him. এক সন্ধ্যায় তিনি সিদ্ধা চিনি কিনতে বাইরে গেলেন এবং লীলা তার সাথে গেল। When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা বাড়িতে এলো, লীলার মা লক্ষ্য করলেন যে লীলা যে সোনার মালাটি পরেছিল সেটি তার গলায় অনুপস্থিত। চেন লীলা looked into her shirt, searched and said, "I don't know." Her mother gave her a slap and said, "How many times have I told you to take it off and put it in the box?" তোমার মালাটি বা হারটি কোথায়? লীলা তার জামার দিকে তাকালো, খোঁজাখুঁজি করে বলল, আমি জানি না। তার মা তাকে একটি চড় মারলেন এবং বললেন, আমি তোমাকে কতবার বলেছিলাম তা খুলে ফেলো এবং তা বাক্সে রাখো। সেই সঙ্গে সঙ্গে আজকের এই আলোচনার অংশটি আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এই পর্যন্ত। আজকের এই আলোচনার অংশটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। যে সকল ছাত্র বন্ধু ডিজিটাল মেন্টর চ্যানেলটি নতুন দেখছো তাদের প্রত্যেককে স্বাগত। যে সকল ছাত্র বন্ধুরা ডিজিটাল মেন্টর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার আবেদন রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে অল অপশানে ক্লিক করে দিলে এই জাতীয় শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের ভিডিওর আলোচনা অংশ তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।